কোনটা? যেই সময় রাজধানী ছিল মুর্শিদাবাদ, মালদা, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, গৌড়, তৎকালীন ভাষায় বলা হয়েছে গৌড়। এই জন্য সব পুরাতন মসজিদ দেখবেন ওই বেল্টে প্রচুর পরিমাণে আছে। সোনা মসজিদ আছে, বাগা মসজিদ আছে, কুসুম্বা মসজিদ আছে, আরো কত অসংখ্য পুরাতন মসজিদ আছে 500 বছর আগে। ওই অঞ্চলগুলো ঘুরতে গেলে দেখতে পাবে। আর বাংলাদেশ বর্ডার ক্রস করে মালদার গৌড় রোডে প্রবেশ করলে তো আরো শত শত মসজিদ আছে, ছোট আদিনা, বড় আদিনা, এগুলো সব ওই সময়কার রাজধানী। আর মুঘলদের রাজধানী হচ্ছে ঢাকা। এই দীর্ঘ হাজার বছরের ইতিহাসকে যদি অর্থাৎ জাতি হিসেবে আপনি মৃত্যুবরণ করলেন। আর 1971 বা 1947 এর পরে বাংলাদেশের মানুষকে বারবার বিভক্ত করার চেষ্টা করা হয়েছে। বাংলাদেশের মানুষকে কি দিয়ে বিভক্ত করা হয়েছে? তিনটা পরিভাষা দিয়ে বাংলাদেশের মানুষকে বিভক্ত করা হয়েছে রাজনৈতিকভাবে। এই রাজনৈতিক বিভক্তি থেকে বেরিয়ে আসতে হবে। অন্য আর যে কোনো বিষয়ে রাজনীতি চলতে পারে, কিন্তু এই বিষয়গুলো করতে দেওয়া যাবে। এটা যে রাজনৈতিক সচেতনতা। 47 দেশ স্বাধীন হওয়ার পর বাঙালি জাতীয়তাবাদের নামে বাংলাদেশের মানুষের মধ্যে বিভেদ তৈরি করা হয়েছে। বলে যায় তুমি পরে মুসলিম, আগে বাঙালি। বাঙালি জাতীয়তাবাদকে মহান করা, বাঙালি জাতীয়তাবাদকে মহান করতে গিয়ে পহেলা বৈশাখের কালচার থেকে শুরু করে যত বাঙালি কালচার আছে সেই কালচার গুলোকে মহান করে যে না আমি বাঙালি। আর এই বাঙালি জাতীয়তাবাদকে ইসলামের বিরুদ্ধে দাঁড় করানো। কিন্তু তারা ভুলে যায় যে বাঙালি জাতীয়তাবাদের নামেই 1905 সালে হওয়া বঙ্গভঙ্গ 1911-তে, আর 1911-তে বঙ্গভঙ্গ রদ হয়ে যাওয়ার কারণে 1947 পর্যন্ত এই পূর্ববঙ্গে না কোনো কলকারখানা, না কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান, না কোনো স্কুল কলেজ, না কোনো বিশ্ববিদ্যালয় কিছু প্রতিষ্ঠিত হয়। মানে আপনাদের টাকায়, আপনাদের বাপদাদাদের টাকায় যা কিছু গড়ে উঠেছে সব কলকাতাতে গড়ে উঠেছে। তাহলে পূর্ববঙ্গের মুসলমানেরা যে বৈষম্যের শিকার হলো, সেটা তো তোমার বাঙালি জাতীয়তাবাদের নামে সেই বৈষম্যের শিকার হলো। আবার সেই বাঙালি জাতীয়তাবাদকে উজ্জীবিত করে বাংলাদেশের মুসলমানদের মধ্যে বিভেদ তৈরি করা, এটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে পরিচালিত বাংলাদেশের মধ্যে পার্থক্য তৈরি করার রাজনৈতিক বয়ান। আর একটা পার্থক্য তৈরি করার রাজনৈতিক বয়ান কি? 1971 এর পরে যে অমুক মুক্তিযোদ্ধা, অমুক রাজাকার, এটা হচ্ছে দেশকে ভাগ করে দেওয়া, দেশের জনগণকে ভাগ করে দেওয়া। পৃথিবীর কোন উন্নত দেশে আপনি এইভাবে দেশের নাগরিকদের মধ্যে বিভেদ তৈরি করা দেখতে পাবেন না। স্বয়ং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরেও এরকম বিভেদ তৈরি হতে দেননি। একটা ছোট্ট ঘটনা বলি। মক্কা বিজয়ের পর একটা যুদ্ধ হয়েছিল, হুনাইনের যুদ্ধ। হুনাইনের যুদ্ধের সব গনিমতের মাল আল্লাহর নবী মক্কার নবমুসলিমদের মধ্যে বন্টন করে দিয়েছিলেন। যারা মক্কার এতদিন কাফের ছিল, মুশরিক ছিল, আল্লাহর নবীর বিরুদ্ধে বদরে যুদ্ধ করেছে, উহুদে যুদ্ধ করেছে, খন্দকে যুদ্ধ করেছে, তাদের মধ্যে তারা মক্কা বিজয়ের সময় মুসলমান হয়ে গেছে। তাদের মধ্যে আল্লাহর নবী হুনাইনের সকল সম্পদ বন্টন করে দিলেন। তো শয়তান ওয়াসওয়াসা দিল মদিনায় চলে যাওয়া মুহাজির আর আনসারদের মধ্যে। ইসলামের জন্য জীবন দিলাম আমরা, যুদ্ধ করলাম আমরা। মানে আপনাদের পরিভাষায় যদি বলি যে আমরা হচ্ছে মুক্তিযোদ্ধা আর সব টাকা পয়সা নিয়ে চলে গেল রাজাকারটা, ওই সময়ের পরিভাষাটা যদি বুঝতে চান যে আমরা মুহাজির এবং আমরা আনসার, আমরা ইসলামের জন্য সকল কিছু করলাম, অথচ আজ হুনাইনের যুদ্ধের সকল গনিমতের মাল আল্লাহর নবী মক্কার এই কালপুরুষ যারা মুসলমান হলো মক্কা বিজয়ের সময় তাদের মধ্যে দিয়ে দিলেন। এই কানা ঘুষা কিন্তু আল্লাহর নবীর কান পর্যন্ত চলে গেল। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিভেদ রাখতে দেননি, কেন তিনি জানেন যে এই বিভেদ এই ভবিষ্যৎ ইসলামী রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করবে। তখন তিনি কি বললেন? তিনি বক্তব্যে দাঁড়িয়ে বললেন, এই মদিনার মুহাজিরেরা, মদিনার আনসারেরা, লম্বা ঘটনা, হে মদিনার মুহাজিরেরা, হে মদিনার আনসারেরা, আজকে হুনাইনের সকল গনিমতের মাল নিয়ে চলে যাবে মক্কার নবমুসলিমেরা, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তোমাদের সাথে মদিনায় ফিরে যাবে, অথচ আমার বাপ দাদার বাড়ি মক্কায়। আল্লাহু আকবার। তোমরা